ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ট্রেন ট্যুর ব্লগ। দেখতেছেন ট্রেন স্টেশন, এই স্টেশন থেকে আমরা হচ্ছে মাওয়া গেছিলাম। ঠিক আছে স্যার, মশায় কামড়াচ্ছে ভাই, মশা প্রচুর জায়গায়। হাবে থাকি তো, হাবের মশায় ট্রেন স্টেশন, এই স্টেশন নিয়ে প্রচুর মুভি হয়েছে। ইন্ডিয়ান মুভি বলেন, বাংলাদেশি অনেক মুভি, এই ট্রেন কেন্দ্রিক অনেক মুভি আপনারা আগে পরে দেখা যদি মনে থাকে তাহলে আপনারা ডিটেলসে কমেন্টে জানাবেন। এই ট্রেন নিয়ে অনেক স্মৃতি, কিন্তু কোনো সময় বাস্তবে আমি এই ট্রেনে ওঠার সুযোগ হয় নাই। ইনশাল্লাহ কোনো যদি সামনে সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ এই ট্রেনে আশা করি উঠবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। কিন্তু এই সুযোগে উঠতে পারতাম, কিন্তু মিস হয়ে গেছে। এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, বর্ণনা দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো এক্সকিউজ দিয়ে এটা ঢাকা যাব না। কারণ এক্সকিউজ দিয়ে এরা সমাধান নাই, এরা সমাধান হয়ে যাচ্ছে আসলে যেতে পারি নাই, টাকার প্রবলেমে, টাকার সমস্যা আসছিল। আর মামি অনেক ঝামেলা করছিল যে হইতেছে বাসায় ঢুকতে দেওয়া বলেন, পরীক্ষা অ্যাটেন্ড করাতে না দেওয়া, তারপর হইতেছে ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ক্রাইসিস, এই এভরিথিং কারণে হইতেছে এই জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই। কিন্তু ওরা গেছে, ওরা হইতেছে আমাদের অনেক আগে থেকে, পরীক্ষার আগে থেকে হইতেছে যাওয়ার প্ল্যান। ওই যে ও হচ্ছে পিওন চুল কাটছে আগে, মানে চুল কাটতে হইতেছে যাইবো, আমারও কাছে যে ফিটটাও চুলমুল কাটে রেডি হওয়া যাতে আমরা যাইতে পারি। আমি চুলমুল কাটি না এবং যাইও নাই। শুক্রবারে ডেট পড়ছিল, অনেক টাইম আমরা এক এক সময় এক এক টাইম হইতেছে চেঞ্জ করে দিই, কিন্তু কোনো টাইমে হইতেছে অ্যাক্সেসেবল হয় না এবং যাইতেও পারিনি। যাই হোক, ট্রেন স্টেশনে এই বগিতে বৈশা একটা ছবি তোলা, আসলে এটা হইতেছে স্মৃতি। কারণ এই জায়গায় অনেক সময় অনেক মুভি যেমন হইতেছে দৌড় দিয়া নায়কের হাত দিয়ে নায়িকারা উঠে একটা সিন দেখেন, তারপর হইতেছে বাংলা ছবি প্রচুর শ্যুট হইতেছে, কিন্তু এই প্ল্যাটফর্ম বা হইতেছে এই হইতেছে জায়গায় কি জানি কয়, মানে ট্রেনের এই বগিকে কেন্দ্র করে। ফাইনালি আমার ট্রেন থেকে নামে হইতেছে সেই মানে মাওয়ার উদ্দেশ্যে রওনা হই। মাওয়া মানে সেই রাস্তা, মানে ব্রিজের আগে মানে রাস্তা, এবং রাস্তা হইতেছে পানির কাছে, নদীর কাছে যাবো সেই রাস্তাটা। ওই যে হাত দিয়ে শাহরুখ খান যে নায়িকার হাত ধরে, এরকম একটা সিন আমাদের অনেক অনেক আগের ছবির সেই আপনাদের স্মৃতি, অনেক পরিচিত সেই শ্যুটটা আপনাদের অনেক স্মৃতিতে জীবন থাকবো। কারণ শাহরুখ খান আমাদের এক সময় পর্যন্ত, অনেক দিন পর্যন্ত বিনোদনের একটা মাধ্যম ছিল। নিচে আমরা একটা কন্টেন্টে যাব, কারণ আমার কন্টেন্ট অ্যাভেলেবেল দরকার বেশি। আমি জায়গায় সর্বোচ্চ 3টা কন্টেন্ট অ্যাভেলেবেল করতাম, কিন্তু সেটা না হয়ে এটা আমার হইতেছে প্রায় 10-12টা কন্টেন্ট একসাথে হয়ে 10 মিনিট হইলো। এটার অনেক পিছনে কারণ আছে, ওরকম ইচ্ছা হয়েছিল, কিন্তু ওই কম বানাইলে লং হইতো, বানাইলে লং হয় নাই। একদিকে এটা সুবিধা, আরেক দিকে হইতেছে সুযোগ আছে যে হইতেছে ডাবল না দেখার। তো একটা কারণে সেটা লং করছে, কারণে হচ্ছে নামেও নেই, ঝামেলাও বাদ। চিন্তা করে লাভ নেই, যেটা দেখতেছেন রাস্তার উপরে দেখতে পাচ্ছেন। আমরা ফাইনালি অটোতে করে সেই শ্যুটটা নিতেছি, কারণ আমরা অটোতে করে আমরা ট্রেন থেকে নাই মেন যেই পদ্মা সেতুর মানে নৌকি মানে পদ্মা নদী, সে জায়গায় যাইতে হলে হাইটা অনেকখানি পথ আমাদের অতিবাহিত করা লাগে। নইলে হইতেছে অটো রিক্সা অ্যাভেলেবেল আছে, সেই অটোতে করে হচ্ছে যাওয়ার সুযোগ থাকে। আমরা ফাইনালি সেই অটোতে করে উঠি, এবং আমি উঠি না, আমার ফ্রেন্ডরা উঠে। আমার যাওয়ার সুযোগ আসছিলো, কিন্তু যাওয়ার অনেক ক্রাইসিসের কারণে যাওয়ার সুযোগ মানে ফাইনালি আর ওদিকে যাইতে পারি নাই, ফ্যামিলির চাপে, মামির সমস্যার কারণে। যাই হোক, পরে ওরা যায় এবং অটোতে উঠা সেই মানে হইতেছে নদীর ঘাটে যায়। নদী যে গোসল মোসল আগে কিছু ব্লগে দেখছেন, আর এটা ফুটেজ দেখছেন ট্রেন স্টেশন থেকে ট্রেনের জন্য অপেক্ষা করার বৈশা থাকার সেই শ্যুট। আর ট্রেন থেকে মানে ট্রেন এখন বগিতে আসছেন, ট্রেনের গেটে এখন উঠা মানে ট্রেনে বসবো সেটা শ্যুট দেখবেন। ট্রেন অলরেডি দাঁড়াইছে, এই শ্যুটটা কয়েকটা শ্যুট এই জায়গায় অ্যাভেলেবেল আছে। এছাড়া হইতেছে আমরা ফাইনালি নদীর ঘাটে এসে পৌঁছাইছি। নদীর ঘাটের পিছনে আমরা বিশাল একটা পদ্মা সেতু দেখতে পারতেছি, আমাদের পদ্মা পার করার জন্য বিশাল একটা সেতু। ঠিক আছে, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, বাস্তবে আমরা ফাইনালি রূপ নেওয়ার সুযোগ হয়েছে।
এবং এটা আমরা যদি প্রথম দিকে সুযোগ থাকতো এই শ্যুটটা নেওয়ার, তাহলে হচ্ছে অনেক রিচ পাওয়া যেত, কিন্তু এখন কিছুটা রিচ ডাউন, কারণ এই জায়গায় প্রতিদিন যাতায়াত আছে, অনেক দিনের হচ্ছে অনেক চোখে দেখা নিয়মিত রেগুলার এদিক দিয়ে হচ্ছে যাতায়াত থাকে, তাহলে কিছুটা রিচ ডাউন আমরা এই জায়গা থেকে দেখতে পারি। পুরো ঘাটগুলো হচ্ছে অনেকটা মজবুত করা হয়েছে, যাতে ঘাট কোনো সময় না ভাঙে, যাতে বাড়িঘরের ক্ষতি না হয়, আসবাবপত্রে যাতে ক্ষতি না হয়, এই উৎপাদন ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, ক্ষতি হয়ে যাতে কোনো ধরনের বিরাট একটা মানে অর্থ যাতে ঘাটতে যাতে না দেখা যায়, এইসব যাতে সমস্যা থেকে যাতে রেহাই পাওয়া যায়, সেজন্য এই কাজগুলো আরও উন্নতভাবে এবং মজবুতভাবে করা হয়েছে, যেগুলো আসলে দরকার। নদীর মধ্যে দেখতে পারলেন, আর হচ্ছে নদীতে অলরেডি কিছু নৌকা ভাসমান ছিল, কিছু পালতোলা নৌকা ছিল, লঞ্চ ছিল, জাহাজ ছিল অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আর আমরা দেরি করি নাই, ওই শ্যুটটা নেওয়ার পর ফাইনালি আমরা হচ্ছে জামা কাপড় যতটা কমাইয়া যাতে কম ভিজা অবস্থা আমরা ব্যাক করতে পারি, সেরকম একটা ড্রেস আপ নিয়ে আমরা হচ্ছে ফাইনালি আমরা নদীতে নেমে যাই। এবং হচ্ছে নদীতে আমরা সবাই না নামলেও কিছু মানুষ আমরা হচ্ছে নামি, যারা হচ্ছে আমি যাই না, কিন্তু বলার থ্রুতে সহজে যাতে হয়, সেজন্য আপনাদেরকে এইভাবে ইনক্লুড মানে বোঝানোর স্বার্থে এটাই। আর সবাই নামি না, ওই যে ও নামে না, ক্যামেরা ওটা একজনের ধরার সুযোগ আছে। আর নদীতে নামলে অনেকের অসুখ বিসুখ, ঠান্ডা জ্বর এইসবে একটা প্রবলেম হয়ে থাকতে পারে, আমি শিওর জানি না, এই সময় নামে নাই, কিন্তু যার সমস্যা নেই সেই কিন্তু হাফ প্যান্ট পরা বলেন বা কাচ্ছে বা যেটাই মনে করেন শর্ট প্যান্ট বা 3/4 প্যান্ট, এই প্যান্টগুলো পরা সে হচ্ছে নদীতে জাম্প করে এবং নদীতে নাইমা ফাইনালি সে হচ্ছে মানে সাধন করে যে নদীতে নাইমা গোসল। আসলে অনেক দিনের আমাদের শখটা পূরণ হয়। আর সেটা দেরি না করে ফাইনালি মাঝ পথেও চলে যাই, মাঝে যায় একটা শ্যুট নেই, বিশাল নদী, আমরা সমুদ্রকে বিশাল বলি, অনেকে নদী যখন পাশ দেখবেন আপনার নদীকে অনেক বড় মনে হবে, সমুদ্র দেখলে তো আপনি নদীর কিছুই মনে হবে না, এরকম একটা আমাদের পর্ব আগে ধারাবাহিকভাবে আগাইতে থাকে। আর হচ্ছে সাঁতার কাইটা ওদিকে যায় নাকি হাইরা যায়, আমি শিওর আইডেন্টিফাই করতে পারতেছি না, ওকে আমি ফার্স্ট আমি দিচ্ছি, অনেক তাড়াতাড়ি সাঁতার কেটে দুজনেই হচ্ছে সাঁতার দেয়। ফুটের সাথে একটু মানে একটু ব্যাখ্যা করেন, দুজন সাঁতার দেয়, কিন্তু ফাইনালি সেই হচ্ছে সাঁতার পেটা হচ্ছে ফাইনাল স্টেশনে পৌঁছাতে পারে, মানে নৌকাটা ধরতে পারে, পালতোলা নৌকা বা যেই নামে নৌকা হোক সেইটা হচ্ছে ধরার সুযোগ পায়, কিন্তু সে পায় না, সে হায়রা যায় একটা প্রতিযোগিতা, সে হচ্ছে খুশি হয় যে আমি জিতছি। তো এই ভিডিওটা কিছুটা কপিরাইট ক্লেম থাকার সম্ভাবনা কিছুটা কম থাকতে পারে, কিন্তু অন্যগুলো হয়তো অ্যাভেলেবেল থাকতে পারে, যাও আমি চেষ্টা করছি যতটুকু এনার্জেটিকভাবে ভয়েস ওভার দেওয়া যায়, যতটুকু এনার্জেটিকভাবে এই কপিরাইট থেকে আপনাদের নিজের কন্টেন্ট যাতে নির্মূল করে যাতে আপনাদের জন্য গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, চেষ্টা যতটুকু সম্ভবতা যদি পায় আলহামদুলিল্লাহ, যাতে মানে 18+ যাতে না হয়ে থাকে। যাক, এটা সুযোগ আছে। আমি আর হইতেছে ক্যামেরাম্যান অনেকটা আনপ্রফেশনাল, সে ক্যামেরার লেন্সের মধ্যে অনেকবার হাত আসা পড়ে, যেগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে অনেকটা বেগ পাওয়া লাগে। এসব কিছু যদি আপনারা নলেজ না করে হচ্ছে শুধু মানে জানবুঝকে করতে থাকেন বা সেগুলোর সমাধান যদি না আসে, সেজন্য গেম বল বা ট্রাইপড বা সেলফি স্টিক জাতীয় ডিভাইসগুলো ইউজ করলে স্মুথভাবে এই ফুডগুলো নেওয়া যায়, বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বা ভুল হয়ই না, বা হচ্ছে একটা স্মুথলি শ্যুট পাওয়া যায়। যাই হোক, আমরা হচ্ছে এই মানে আমরা অটোতে করে আছে, এই হলো ঘটনা। সময় আমাদের পরীক্ষা চলতেছিল, আমাদের পরের দিন একটা পরীক্ষা ছিল, কিন্তু আমাদের পরীক্ষার সময় ট্যুর দেওয়ার মজাই আলাদা। আমরা এসএসসি পরীক্ষার সময় আড্ডা দিছি আগের দিন সারা রাত 11টা-12টা পর্যন্ত, পরের দিন যাই সকালে পরীক্ষা দিছি। এগুলো আমাদের রক্তে শিরায় আছে। পরীক্ষার দিন না পড়ে পরীক্ষা দেওয়া বা আড্ডা দিয়ে মাইন্ড ফ্রেশ রেখে তারপর পরীক্ষার হলে অ্যাটেন্ড করা, এটা হইতেছে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল তা আমাদের রেজাল্ট হলে বুঝতে পারতেছেন। গ্রহণযোগ্যতা পায় না, এগুলো আসলে হচ্ছে শুধুই আমরা ফাঁকিবাজি বা হচ্ছে নিজেদের সময় পাস বা টাইম পাস, নিজেদের উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা বাধা দিই এইসব আড্ডাবাজি এই বেশি করার কারণে। আপনারা করবেন, আপনাদের পরীক্ষা দেবেন, এটাই আমাদের সলিউশন বা হচ্ছে আপনাদের জন্য সাজেশন, বা এটা আপনারা করবেন, এটাই আমরা আশা করি বাস্তবতায় এটাই বেশি গ্রহণযোগ্য বা এটাই হয়ে থাকে বেশি। ব্লগে আমি শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্টের মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, আমার ভুল হয়ে থাকে সে ক্ষমা সুন্দর শীতের মাস আমার জন্য দোয়া করেন, ফোন দিন আল্লাহ পাক হায়াত বাড়ে ইউজ করতে মাস ফোন দোয়া করে বয় এমন মাইকটা ইউজ হায়াতটা বাড়ে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য
আর অনেক কষ্টের ব্লগটা করছি। আর মামির সেই খারাপ বিহেভিয়ারের কারণে যেতে পারি নাই, আমরা সময় কাটছে পরীক্ষার সময়। যাই হোক, এগুলো একদম ডাইরেক্ট বলার অনেকগুলো কারণ আছে। এখন হচ্ছে খালাম্মাই আসছে, সে হইতেছে মানে অন্যভাবে সে মানে বাধা দিতেছে। যাই হোক, এক একজনের আদরের ভালোবাসা বা এক একজনের আদরের কথা এক এক সময় এক এক রকম হয়ে থাকে, এটা আমরা মাইন্ডে নিই না, কিন্তু বলার জন্য বলা। কী হয়েছে এটার এককালীন বা হচ্ছে এক একটা শব্দ রাগান্বিত হয়ে যাবে, এক একটা শব্দ নিজের দিকে টাইনা নিয়ে কেউ বিশৃঙ্খলা করবেন না, এটাই আশা করি। আমার যতটুকু আমার সেন্স যতটুকু আমার বোধগম্য হয়েছে তা হিসেবে আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। এটা আর কোনো ব্যতিক্রমী কিছু না, এটা কেউ দ্বিধাদ্বন্দ্বে যাতে না পড়েন এর জন্য ক্লিয়ার করলাম। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমাদের অনেক লাঘবওয়াল ফ্যামিলি যাতে আছে, তারা কোনো উপকারে আসে না। যাই হোক, ওগুলো আছে শুধু বলার জন্য বলা, আর কিছুই না। উপরে দেওয়া হচ্ছে পদ্মা সেতুর সেই লাইনটা গেছে। আমার আম্মুর জন্য দোয়া করবেন, রড থেকে আমাদের যাতে দুর্ঘটনা না হয় সে আশা ব্যক্ত করতে হচ্ছে। সবাই সুস্থ থাকুন, আর আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।